আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি পিনাকল কনসালটেন্সি গ্রুপে। পিনাকল কনসালটেন্সি গ্রুপ দীর্ঘ 22 বছর ধরে টপ এডুকেশনাল এজেন্সি হিসেবে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশি স্টুডেন্ট যারা দেশের বাইরে পড়তে যেতে চায় তাদের কিন্তু টপ পছন্দের একটি কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়াতে পড়তে হলে কিন্তু জিএসটি ক্লিয়ারেন্স থাকা আবশ্যক। চলুন দেখে নেই আজকে আমাদের সাথে কে রয়েছেন জিএসটি ক্লিয়ারেন্সের বিষয়ে কথা বলার জন্য। আমাদের সাথে রয়েছেন স্যার এম কে হাসান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, পিনাকল কনসালটেন্সি গ্রুপ। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমরা তো জানি যে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলোর জন্য জিএসটি ক্লিয়ারেন্স থাকা আবশ্যক, জেনুইন স্টুডেন্ট টেস্ট। এই জিএসটি ক্লিয়ারেন্সের জন্য সাধারণত কি কি ডকুমেন্টস দরকার হয়? ওকে, নর্মালি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যারা ইন্টারেস্টেড, মানে বাংলাদেশি লোকাল স্টুডেন্টদের জন্য অস্ট্রেলিয়ান ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো একটা জিএসটি ক্লিয়ারেন্সের জন্য গাইডলাইন দিয়েছেন। সেটা হচ্ছে যে এভরি সিঙ্গেল স্টুডেন্ট তাদেরকে পাসপোর্ট, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ম্যান্ডেটরি, এর পাশাপাশি অল একাডেমিক সার্টিফিকেট উইথ ট্রান্সক্রিপ্ট, দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। আমরা জানি যে ইংলিশ কান্ট্রিগুলোতে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লেগে থাকে, যেটা হচ্ছে আইএলস ও পিটি। এবং আন্ডারগ্রেডের জন্য অস্ট্রেলিয়াতে আমরা জানি 6.0 নো লেস দেন 5.5 এই আইএলস স্কোরটা থাকতে হবে। এবং সেই সাথে ব্যাংক সলভেন্সি ও ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে অ্যাটলিস্ট 5 to 6 মান্থ ম্যাচিউর, এবং সেটা হতে পারে এফডিআর অথবা সেভিং অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট থেকে দেখানো যেতে পারে। এবং যিনি স্পন্সর হবে এটা ফার্স্ট ব্লাড প্যারেন্টস হচ্ছে ফার্স্ট প্রিফার, দেন সেকেন্ড হচ্ছে যে ফাদার ইন ল ও যে কেউ এটা হতে পারে। আর হচ্ছে যে সোর্স অফ ফান্ডটা থাকতে হবে, যে তার ফান্ডটা কোন দিক থেকে তার অ্যাকাউন্টে 50 বা 60 লাখ টাকা আসলো, তাকে প্রপার ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে। সেই সাথে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, স্পন্সর যদি জব হোল্ডার হন তাহলে তাকে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে। আর যদি বিজনেসম্যান হন সেই ক্ষেত্রে তাকে ট্রেড লাইসেন্স এবং ট্যাক্স সার্টিফিকেট এবং প্রুফ অফ ফান্ড, সে কোথেকে এফডিআরটাতে এত টাকা রাখলো এবং তার সেভিং অ্যাকাউন্টে কোথেকে টাকাটা আসলো, সেটার একটা প্রপার ডকুমেন্টস প্রুফ করতে হবে। দেন তার সাথে হচ্ছে যে অ্যাফিডেভিট অফ স্পন্সর, যিনি ওনাকে স্পন্সর করবে তাকে স্পন্সরকে একটা অ্যাফিডেভিট লেটার দিতে হবে। আর সেই সাথে কিছু এডিশনাল ডকুমেন্টস লাগবে, যেমন হাউস রেন্টাল, ল্যান্ড রেন্টাল এবং প্রপার্টি রেন্টাল পে স্লিপটার সাথে লাগবে। আর এসওপি ম্যান্ডেটরি, স্টেটমেন্ট অফ পারপাসটা দেখে দিতে হবে। আর এখনকার সময়টাতে স্টেটমেন্ট অফ পারপাসটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ আমরা একটা সময় দেখেছি যে লাস্ট ইয়ারে এসওপি 2 পেজের হলেই হতো, এখন কিন্তু সেটা একটু চেঞ্জ হয়ে ব্যাপারটা ভিন্ন দিকে টার্ন করেছে। 5,000 নিয়ারলি 5,000 ওয়ার্ডের একটা বিগ এসওপি স্টেটমেন্ট অফ পারপাস দিতে হচ্ছে, যেখানে ডিটেলস, হিউজ ডিটেলস অফ ইনফরমেশন গ্যাদার করতে হচ্ছে। তো মোরলেস এই ডকুমেন্টসগুলো আমরা প্রোভাইড করলেই অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলো আমাদেরকে জিএসটি ক্লিয়ারেন্সটা দিয়ে থাকে। দেন আমরা জিএসটি ক্লিয়ারেন্স পাওয়ার পর we are ready to lodge all our documents to get the visa. That's it. থ্যাংক ইউ স্যার। স্যার ভিসা পাওয়ার জন্য অস্ট্রেলিয়ান হাই কমিশন কি কোনো ধরনের ইন্টারভিউ নিয়ে থাকে? নিলেও একজন স্টুডেন্টের সেই ইন্টারভিউ ফেস করার জন্য কি ধরনের প্রিপারেশন রাখা উচিত? হ্যাঁ, নর্মালি অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন এখন কোনো ইন্টারভিউ নিচ্ছে না। জিএসটি ক্লিয়ারেন্স পাওয়ার পরে সেই শুধু অস্ট্রেলিয়ান হাই কমিশনে বাংলাদেশে অবস্থিত যে অস্ট্রেলিয়ান বিএফএস, ওখানে যে সে বায়োমেট্রিক দিয়ে আসবে, ডকুমেন্টসগুলো সাবমিট করে আসবে। নর্মালি অনলাইন সাবমিশনই যথেষ্ট, বাট জাস্ট বায়োমেট্রিকের জন্য বিএফএস অস্ট্রেলিয়াতে যেতে হয়, কিন্তু ওখানে কোনো ইন্টারভিউর কোনো অপশন নেই। জিএসটি ক্লিয়ারেন্সের সময় যেই ইউনিভার্সিটিগুলো ইন্টারভিউ নিয়ে থেকে সেটাই ফাইনাল ইন্টারভিউ। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর ভ্যালুয়েবল টাইম। তাহলে আমরা কিন্তু জেনে নিলাম অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলোর জিএসটি ক্লিয়ারেন্সের জন্য কি কি ডকুমেন্টগুলো দরকার হয় সেই সম্পর্কে। আপনাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ দিলে আমরা উইদিন ভেরি শর্ট টাইম আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনার যত কনফিউশন কিংবা কোয়ারিজ থাকে সব কিছুর জন্য আপনি চলে আসুন আমাদের পিনাকল কনসালটেন্সি গ্রুপের অফিসে। আপনার যত কোয়ারিজ এবং কনফিউশন আছে আমরা সবটা ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।